আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবো যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো আজকের ব্লগে শেয়ার করি আর সিমের গাছ। এই যে দেখতে পারা সিমের গাছ, তো সিমের গাছে এখন লত দেওয়া শুরু হয়ে গেছে। এই যে লত বাইর হয়েছে, এখন সাপোর্টের দরকার। তো আসলে এগুলোর মাঝে আমি সাপোর্ট দিছি না, আগে এমনিতেই রোপণ করিয়া রাখছিলাম। আর গাছগুলো যেহেতু একটু খাটো আছিল, এখন এই গাছগুলো আস্তে আস্তে লম্বা ওরার সাপোর্টের দরকার হয়। তো এখন আমি একটু লম্বা স্টিক দিয়া দিমু আর একটা টেলিসের মতো রেডি করিয়া নিমু লম্বা স্টিক দিয়া। যেহেতু উপর দিকে মাছা দেওয়া সম্ভব হইতো না, তো আমি মাছা দিয়ার না, আমি এমনিতেই বড় বড় স্টিক দিয়ে আমি একটা সাপোর্টের মতো রেডি করিয়া নিমু। লাস্ট ইয়ারও করছিলাম, এই বছর আবার নতুন করে করিয়ার। লাস্ট ইয়ার যেগুলো করছিলাম এগুলো আমি উঠাইয়া ফেলাই দিছি, আবার নতুন করে এখন করমু। তো কীভাবে করিয়ার এখন শেয়ার করমু। যেহেতু আমি গাছগুলা টবের মাঝে রোপণ করছি, তো টবের মাঝে সাপোর্ট দেওয়ার লাগি আমি এই যে লম্বা স্টিক আছে 8 ফুট লম্বা, এই স্টিকগুলো আমি ইউজ করবো। লাস্ট ইয়ার আমি বেশ কিছু স্টিক বাই করে আনছিলাম 8 ফুট লম্বা। তো বিভিন্ন ধরনের স্টিক আছে আমার কাছে, ব্যাম্বু স্টিক, এগুলা 8 ফুট 6 ফুট 4 ফুট 3 ফুট এরকম স্টিক, ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট স্টিকের দরকার হয়। তো আসলে আমি সবসময় এই পটের মাঝে রোপণ করি, তো এগুলো এক্সট্রা কেয়ার নেওয়া লাগে, এক্সট্রা সাপোর্ট দেওয়ার লাগে। লম্বা স্টিক ছোটো স্টিক সবগুলোরই দরকার হয়। তো এইখানে মাঝে বেশ কিছু স্টিক আছে, এগুলো আমি দিয়া দিমু পটের মাঝে। তো কীভাবে দিয়ার এখন শেয়ার করমু, দেখতে থাকুকা। একটা পটের মাঝে 2টা স্টিক দেওয়া সম্ভব, এর থেকে আর বেশি না। তো এই যে একটা পটের মাঝে 2টা স্টিক দিছি অলরেডি, লম্বা 8 ফুট লম্বা স্টিক, দেখতে পারা উপর দিকে অনেক লম্বা। তো এরকম করিয়া আমি আরও স্টিক দিয়া দিব, প্রতিটা পটের মাঝে 2টা করে দিয়ার। এই পটের গুঁড়ার মাঝে 2টা দিয়ার, আর একটু সমান করে দেওয়া লাগবো। একটা জায়গা স্পেসিফিক একটা জায়গার মাঝে এরকম দেওয়া লাগবো, কারণ পটগুলা নিচের দিকে এটা অন্য রকমের ফট, নিচের দিকে ছোটো হইয়া গেছে। এই যে বেল ফট, এটা নিচের দিকে একটু ছোটো হইয়া গেছে। তো নিচের দিকে যাতে একেবারে নিচে যাতে এই স্টিকটা লাগে এরকম করিয়া দেওয়া লাগে। সবগুলা ফটের স্টিক আমি সমান করিয়া দিমু সমান জায়গার মাঝে, যাতে উপর দিকে আমি সুন্দর করিয়া বান্ধিয়া দিতাম পারি। এই তো একটা দিছি এখানে, আর এইখানের মাঝে একটা দেয়া দিছি। এখন এই ফটের মাঝে আমি দিয়ার এই জায়গার মাঝে একটা স্টিক এইখানের মাঝে দিয়ার। এই যে 4টা ফট আছে, 4টা ফটের মাঝে এই স্টিকগুলো আমি দিয়া দিছি। দেওয়ার পরে উপরের অবস্থা এই যে বাতাস আইলে এগুলো নড়াচড়া করিয়া ভাঙি যাইব। তখন আমি এই জায়গার মাঝে আমি আরও লম্বা আর একটা স্টিক দিয়া 6 ফুট লম্বা স্টিক দিয়ে আমি এগুলারে বান্ধিয়া দিব। এখন আমি এই যে সুতা আনছি, সিজার আনছি, আর এই যে 6 ফুট লম্বা, এটা 6 ফুট লম্বা স্টিক আনছি। আমি সিয়ার এইখান থেকে এই স্টিকটা এখান থেকে দিতাম, অথবা নিচ থেকেও দেওয়া যাইব, অথবা উপর থেকেও দেওয়া যাইব, যেখান থেকে ভালো লাগে। এই জায়গা থেকে আমি সিয়ার দিতাম। তো এই জায়গাতে আমি এখন বান্ধিয়া নিমু। তো এক হাত দিয়ে আমি আসলে বানতাম পারতাম না, তো এই কারণে আমি বান্ধার পরে দেখাইমু। সবগুলা স্টিক সুন্দর করে আমি বান্ধিয়া নিমু, নেওয়ার পরে দেখাইমু। এই যে একটা স্টিক লাগাইলাম, এইভাবে সবগুলা স্টিকরে শক্ত করে দড়িয়া রাখার লাগে একটা স্টিক দিয়া দিছি। এইভাবে আরও উপর দিকে আরও 2টা 3টা দিয়া দিমু যতটুক পারি, কারণ অনেক উপরে এগুলা টা দিয়ে উপর দিকে যাওয়া সম্ভব নয়। তো আমি আসলে ট্রাই করবো লাডার আনতাম, এখানে শক্ত করিয়া বান্ধিয়া দিছি, প্রতিটা স্টিকর লগে বান্ধিয়া দিছি, যে নিচের যে স্টিক আছে এগুলা গুড়ি যাতে নড়াচড়া না করে, বেশি বাতাস আইলে নড়াচড়া না করে। তো এই কারণে আমি সুন্দর করিয়া এরকম বান্ধিয়া দিছি।
নাহলে বাতাস এলে দেখা যাইব সবগুলা গাছের গোড়াতে কিয়া স্টিক পড়ে যায়, বাতাসে ফালাই দিয়ে। তো এখন আমি উপর দিকে আরও সেম এই যে একটা স্টিক দিছি এগুলার ভাবে আবার উপর দিকে আরও 2-3টা দিয়া দিব যতটা সম্ভব হয়। এই যে স্টিকগুলার সাপোর্ট করার লাগে এই যে এইখানের মাঝে আরও 3টা স্টিক দিয়া এগুলো একটু শক্ত করে বান্ধিয়া দিছি। উপর দিকে চাইছিলাম আরও একটা দিতাম, তো আর একটা বাঁধতে হইলে লাডারের দরকার হয়। তো লাডার আসলে নিচের দিকে এখানে যে স্টেয়ার্স আছে, সিঁড়ি আছে, সিঁড়ির মাঝে এই জায়গাতে রাখতে পারছি একটা, কিন্তু এই জায়গার মাঝে সিঁড়িগুলো একটু ছোটো, লাডার রাখা সম্ভব হয়েছে না। তো উপর দিকে আর অন্য কোনো স্টিক দেওয়া দিছি না, এভাবেই থাকবো। তো লাস্ট ইয়ার এরকমই সম্ভবত এরকমই রাখছিলাম, তো বেশ সুন্দর সিম হয়েছিল। তো আশা করি আর এই বছরও যদি ওয়েদার ভালো থাকে আর গাছগুলা যদি আরও ভালো থাকে, হয়তো কিবা পর্যাপ্ত পরিমাণ সিম পাইমু এই কন্টেইনারের যে গাছগুলা লাগাইছি এগুলা থেকে। যেহেতু আমার গার্ডেনে সূর্যের আলো একেবারে কম সময়ের লাগি থাকে, উপর দিকে অনেক বড় বড় গাছের কারণে সূর্যের আলো আইতে পারে না, তো এই কারণে ফসলও একটু কম হয়। তারপরে আলহামদুলিল্লাহ যা হয় আমি তাতেই খুশি। নিচের দিকে আরও ছোটো স্টিক দিয়া দিমু যাতে এই বড় স্টিকের সাথে এইভাবে গাছগুলা উঠতে পারে। তো দেখতে পারলা কীভাবে আমি সাপোর্ট দিয়া দিছি সিম গাছের লাগে। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।